স্কোয়াশের জগতে নতুন আলো জ্বালানোর স্বপ্ন নিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। তুরাগ অ্যাক্টিভ ও উর্মি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসর ইতিমধ্যে রেকর্ড গড়েছে অংশগ্রহণে। আয়োজকরা জানান, গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপী প্রথম পর্বে 25 ক্লাবের 180 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন এবারের আসরে। 13 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পর্বে অংশ নেবে 22 ক্লাবের 80 জন প্রতিযোগী। এর আগে 11 অক্টোবর শনিবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। একই সঙ্গে বসুন্ধরা স্পোর্টস সিটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। চুক্তি স্বাক্ষরিত করেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম ও স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। 5 বছরের এই চুক্তি অনুযায়ী বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশের আধুনিক সকল সুযোগ সুবিধা ব্যবহারের পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সহযোগিতা পাবে ফেডারেশন। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে এবং বসুন্ধরা গ্রুপ সহ সবাইকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। স্কোয়াশ ইজ এ ডেড গেম, আমরা এই গেমটাকে রিভাইভ করতে চাই। এটা আমরা বাংলাদেশে রিভার্স করে এটা ফার্দার করতে চাই এবং আমরা একটা প্ল্যান নিয়ে গত 4 বছর কাজ করেছি। আমাদের টিম, ছেলে এবং মেয়েদের টিম, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নেপালে অংশগ্রহণ করে তারা দুটাই রানার আপ হয়েছে। সুতরাং এটা একটা পটেনশিয়াল গেম এবং আমাদের রক্তের মধ্যে এই খেলাটা আছে। অনুষ্ঠানে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর মহসিনুল করিম স্কোয়াশের উন্নয়নের জন্য সব ধরনের রিসোর্স উৎসর্গের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণাও দেন। আপনারা আমাদের যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনারা জানেন যে আন্ডার 13 অলরেডি বাংলাদেশ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের এই স্পেস এবং প্রয়োজনে আমরা আরও স্পেস তৈরি করতে পারবো। আমরা আমাদের সমস্ত রিসোর্স স্কোয়াশের জন্য নিবেদিত করতে চাই। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন দিগন্ত উন্মোচন করতে চাচ্ছি স্কোয়াশের জন্য। স্কোয়াশ ভালো অবস্থায় যাক, এশিয়া ওয়ার্ল্ড লেভেলে খেলুক, এই উদ্যোগের জন্যেই আমরা আমাদের এই ভেন্যুটাকে স্কোয়াশ ফেডারেশনের কাছে সমর্পণ করতে চাই। স্কোয়াশ বাংলাদেশে এখনও অনেকের কাছে অপরিচিত খেলা, তবুও পঞ্চম জাতীয় চ্যাম্পিয়নশিপ দেখাচ্ছে নতুন প্রজন্মের আগ্রহ এবং অংশগ্রহণের মাধ্যমে খেলার সম্ভাবনার দুয়ার ধীরে ধীরে খুলছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।